হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম সবার আবদারে ডিমের চপ মানে এগ ডেভিল। তো তার জন্য প্রথমে আমি 4টে আলু হাফ হাফ করে কেটে 4 ভাগ করেছি। কেটে কুকারে একটা সিম্পল হুইসেল দিয়ে দেবে, 2টো কি 3টে জোরে জোরে। এরপরে চলো ডেভিলের জন্য অবভিয়াসলি যেহেতু এগ ডেভিল তাহলে ডিম তো ম্যান্ডেটারি। তাহলে ডিমটা কি করলাম, আমরা সেদ্ধ করে নিলাম, ফুল বয়েল। সেদ্ধ করে নিতে নিতে চলো আমরা জোগাড় করে নিই ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমার আগের থেকে বেটে রাখা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এইটা আমার বেটে রাখাই থাকে ফ্রিজে, সেহেতু এইটা আমি বেটে রেখেছিলাম। তো এখান থেকে চলো আমরা মশলাটা কীভাবে তৈরি করি সেটা দেখে নিই। এর জন্য ফ্রাই প্যানে আমি অল্প সর্ষের তেল নিয়েছি, এখানে অনেকটা নয়, অল্প, জাস্ট 1 কলা বা 1 চামচ নিয়েছি। নেওয়ার পর শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু অল্প আঁচ করে গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে ওটাকে মশলাটা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটাকে আমি তুলে রেখে দিয়েছি থালায়। এরপরে ওই তেলেই পেঁয়াজ কুচি আর একটু তেল মিশিয়ে নিয়েছি, যেহেতু মশলাটা প্রিপারেশন করতে হবে। এর জন্য আমি ওই কেটে রাখা যে ছোটো ছোটো কুচি করে রাখা পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কী করব, ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন দেখলাম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তারপরে আমি ধনে পাতা কুচিটাকেও মিশিয়ে নিয়েছি। তো ধনে পাতা কুচি তো চপ মানে খুব ভালো লাগে, তো এই ফ্লেভারটা, তো যারা পছন্দ না করো তারা স্কিপ করতেও পারো। তো আমি দিয়েছি ধনে পাতা কুচিটাকেও ভালো করে ভেজে নিয়ে এরপরে আদা রসুন যে পেস্ট করে রাখা ছিল, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা কুচিটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আরও ভালোভাবে কষানো হয়েছে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা আমি পরে মিশিয়েছি, বলতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কাটা যেহেতু আমার ঘরে বাচ্চাতে আছে, কাঁচা লঙ্কাটা পরে এভাবে তোমরা মিশিয়ে নিতে পারো, অসুবিধা হয় না। দিয়ে ভালো করে মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় আমরা এটাকে খুব ভালো করে ভেজে দেবো। যখন দেখবো সাইড থেকে দেখো কেমন তেলগুলো বুদবুদ বুদবুদ করছে, এরকম সময় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এটার সাথে মিক্স করে নিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে, পুরো দোকানের মতো। তবে দোকানেরটা দোকানের মতন স্বাদ, আমারটা বাড়ির মতন স্বাদ, এর স্বাদের কোনো তুলনা হয় না। তো সে যাই হোক, সেইভাবেই আমি এটাকে শুকনো মশলাগুলোকেও ভালোভাবে দেখো শুকনো শুকনো করে ভেজে নেওয়া হয়েছে। এখানে কোনো মতেই কোনো জল ব্যবহার করবে না। এরপরে অল্প পরিমাণে একটু বাড়িতে গুঁড়িয়ে রাখা গরম মশলার গুঁড়ো এখানে আমি 1 চিমটির মতন, 1 চিমটি না 2 চিমটি মতন দিয়ে নিয়েছি। এরপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আলুটার পরিমাণ অনুযায়ী। আর ডিমের ওপরেও আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে মশলাটা দেখো নুনটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম এক সাইডে। এরপরে চলো আমরা ডিমটাকে প্রিপারেশন করতে হবে। তো ডিমটা করে নেবার পর এবার দেখো আলুটা নামিয়ে রেখেছি থালায়। তো ওই থালায় আমার আগের থেকে যে শুকনো লঙ্কা জিরে ভাজা করে আলাদা রাখা ছিল, যেহেতু বললাম বাড়িতে বাচ্চা আছে সেহেতু তোমরা এভাবে করতে পারো। তো শুকনো লঙ্কাটা আমি পরে মিক্স করছি, কিন্তু এই যে গোটা জিরেটা ভেজে রেখেছি এটা খুব সুন্দর গুঁড়োনো যায়। হাতে করে ক্রাশ করে নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে, এই যে দেখো হাতে করে ক্রাশ করে নিয়েছি, একটু করে নিলে এর যে একটা ফ্লেভার থাকে গোটা জিরের, এটা খুব ভালো লাগে চপ টপে। তো ওই জন্য আমি কি করলাম, ভেজে নিয়েছি, পরে আমি শুকনো লঙ্কাটা মিক্স করব। তো মিক্স করে নেওয়ার পর চলো আমি দেখাচ্ছি পুরটা কিভাবে আমরা রেডি করলাম। এই যে পুরোটা নিয়েছি, এরপরে আমরা শুকনো লঙ্কাটা পরে মিক্স করব। এই যে কত ভাজা 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 মশলাটা হয়েছে, এর ওপরেই আমরা কি করব, ওই থেসে রাখা আলুটা, লবণ দেওয়া থেসে রাখা আলুটা এর মধ্যে ভালো করে কড়াই মিশিয়ে একটু কষিয়ে আমরা এটা নামিয়ে রাখবো। এই যে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে পুরো, মানে প্যানে একটুও লাগছে না, তখন বুঝবে আলুটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে চলো আমরা ডিমটা রেডি করে নিই। তো ডিমটাকে আমি হাফ হাফই করেছি, তোমরা চাইলে 4 পিসও করতে পারো। তো আমি যেহেতু বাড়ির বললাম না, বাড়ির অতুলনীয় স্বাদ, সেহেতু আমি হাফ হাফ করে নিয়েছি ডিমগুলো। এর ওপরে একটু লবণ আর গোলমরিচটা আমার আগের থেকেই আমি দিয়ে রেখেছিলাম, ওটা আমার দেখানো হয়নি, সে যাই হোক। এরপরে দেখো আমি বাচ্চার জন্য 2টো রেখে দিয়ে এরপরে আমি শুকনো লঙ্কাটা, যেটা আলাদা পরে বললাম ক্রাশ করব, সেটা আমি আলাদাভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কি হয়, বাচ্চা বুড়ো সবাই ভালোবাসে, সবাই খেতে পারে, সেই জন্য। তো এরপরে চলো ডিমটাকে আমি একটু কভার করে নিচ্ছি ওই আলু দিয়ে। তো ডিমের সম পরিমাণে আলু নেবে, নাহলে ডিমটা কভার আপ হবে না।
তো আলু নিয়ে দেখো এপাশ ওপাশ যতটা তোমরা পাতলা করে একটা দেবে, আলুটা বেশি হলেও আবার ভাল লাগে না, কম হলেও ভাল লাগে না, সেহেতু দেখো আলুটা বেশ পাতলা করে একটা লেয়ার দিয়ে ডিমটা পুরো কভার করে দিলাম আলুটা দিয়ে। এরপরে সুন্দর একটা তোমাদের মনের মতো শেপ দিয়ে নেবে। আমি যেহেতু টেবিল করছি সেহেতু আমি ওভাল সাইজের করেছি, তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো বাড়ির স্বাদ তার কোনো তুলনাই হয় না। তো এইভাবে দেখো একে একে বানিয়ে নিয়েছি। যেহেতু এতগুলো চপ অনেক দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, তার জন্য আমি স্কিপ করে গেলাম একটু। তাই দেখো রেডি করে নিয়েছি। এবার একটা পাতলা ঘোল বানাবো ব্যাটারের জন্য কি নিয়েছি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর অল্প লবণ, অল্প গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম দিয়ে পাতলা করে তোমরা একটু ফেটিয়ে নেবে। যদি চাও একটু জলও অ্যাড করতে পারো, আর একটু অল্প খাবার সোডা একটু অ্যাড করে নেবে। তাহলে কি হয়, ডিমটা না খুব ক্রিস্পি হয়, খুব মুচমুচে হয়, অনেকক্ষণ দোকানের মতো অনেকক্ষণ থাকে ব্যাপারটা এই রকম। তো এইভাবে করে নিয়ে তো ডিমটা দেখো ফেটিয়ে নিয়েছি পাতলা করে। এরপর ফেটিয়ে নেওয়ার পর চলো আমরা ব্রেড ক্র্যাম্পসটা ব্যবহার করি। এখানে আমি ব্রেড ক্র্যাম্পসই ব্যবহার করেছি। তো সেহেতু দেখো এই যে ব্রেড ক্র্যাম্পসটা একদম সাদা ফ্রেশ, খুব সুন্দর ছিল। তো এখানে আমি সমপরিমাণ একটু অল্প পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়ে ব্রেড ক্র্যাম্পসটাও মাখিয়ে নিলাম। আর দেখো ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে একটু অল্প অসুবিধা হচ্ছিলো বলে আমি অল্প জলও ব্যবহার করেছি, তোমরাও করতে পারো। এরপরে কি করব, আমরা ডিমের একটা চামচে করে করলেই ভালো হয়, আমিও চামচেই করেছি। তো এই যে চামচে করে করলে কি হয়, আমার দুটো হাত ফ্রেশ থাকে, তাহলে ব্রেড ক্র্যাম্পসটা খুব সুন্দর কোটিং হয়ে যায়। তো সেই জন্য আমি আগে ডিমের গোলায় ডুবিয়েছি, এরপরে আমি এটা ডবল কোটিং করেছি। তো যেহেতু এটা ডবল কোটিং আবার কিছুক্ষণ পর করেছি, সেহেতু আর দেখানো হয়নি। তো তোমরা এভাবেই করবে, যেমন প্রথম কোটিং হয়েছে সেম টু সেম আবার সেকেন্ড বারেও এই একই কোটিং করে, তাহলে একটু মোটা একটু বেশ ভালো হয়, না হলে আলুটা দেখা যাচ্ছিল পুড়ে যাবে। তো সেই জন্য এই যে দেখো খুব সুন্দর করে, এটা ফার্স্ট কোটিং, এইরকম আমি সেকেন্ড কোটিংও করেছি, সেটা দেখানো হয়নি, সরি। আচ্ছা একবার করে করি আগে। তো এইভাবে কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে একটু রেখে দেবে, স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 10 থেকে 12 মিনিট রেখে দেওয়ার পর তোমরা তেলে যেমন ভাজা হয়, ফ্রাই হয়, সেরকম ভেজে নেবে। আর ডিমের চপটা অসাধারণ হয়েছিল। তো আমি সবার আবদারই এটা নিয়ে এলাম, সবাই যেহেতু চপ খাবো এই বর্ষা ওয়েদারে, তো সেহেতু করেছি। তো যাই হোক সবারই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করতে ভুলো না। তো সে যাই হোক, তোমরাও বলো কেমন হয়েছে। এভাবে যে ডিমের চপ রেডি। থ্যাংক ইউ।